এই মাত্র মার সাথে কথা বললাম। কি কইছ আম্মা? বলছে টাকা পয়সা কোনো সমস্যা নেই, আজকের ভিতরে একটা ব্যবস্থা করে দিবে। কি কও, আজকের মধ্যে টাকার ব্যবস্থা করে দিব? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, মনে করো টাকা তোমার কাছেই আছে। ঠিক আছে। আর তোমার আব্বা আম্মা যে তোমার গায়ে হাত তুলছে, আমি মাকে বলছি। আহা, এইসব আবার আম্মারে কইতে গেছো? আরে সমস্যা নেই, তোমাকে মারছে শুনে মা খুব রাগ হয়েছে আর বলছে তোমাকে আর এখানে থাকার দরকার নেই, আমাদের বাড়িতে গিয়ে থাকতে। আর টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে মানা করছে, বলছে যত টাকা লাগে মা ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে। আইয়া কি রে, তুই আবার এনে কি চাস? এই মাটির ব্যাংকে আমি কিছু টাকা জমাইছি, এটা তুমি তোমার কাছে রাইখা দাও, আমার কোনো কাজে লাগবে না। আমার এটা কিচ্ছু লাগবে না, তুই যা আনতে। কিরে, কথা কানে যায় না? চোখের সামনে তো যা। হ্যাঁ আছে, ঠিক আছে, হ্যাঁ খবর নেই। হ্যাঁ এসে ঠিক আছে। হাসান, হাসান, কে এমন সারের মতো চিল্লাইতেছ কে? হাসান, তোর বাপে ওই বাগানে না গাছতলায় একা বসে রয়েছে মন খারাপ করে, তুই একটু জানা রে বাপ, তোর বাপের দুইটা কথা বুঝায় ক, তোর বাপের ভাল লাগবো। হ্যাঁ হ্যাঁ, ওনে বাপ ধরে বয়ে রয়েছে আর তুমি আইছো হ্যারো দালালি করতে। এইসব তুই কি কইতেছিস বাপ? তোর আব্বা গেছিল তুমি বোরের কাছে, তারপর আমার এইসব শোনানো লাগবো না তোমা, এইসব না আমার মুখস্থ, এটা আমি জানি বুঝি। হাসানের মা, তুমি আর একটা কথাও কইও না, ওর যা মন চাইয়ে তাই করুক। তুই এই ভিটা বাড়ি বেচা যা খুশি তাই কর, যা। তোমার মনে হয় আমি এখনো তোমাকে টেকার আসে আ করে বই রইছি? মিতু, ব্যাগ গুছানো হয়েছে? তাড়াতাড়ি বাইরে হও। ভাইয়া ব্যাগ গুছাই তোমরা কই যাইবা? কই যাবো হেঁটে যাই না, তোর কি লাভ? ভাইয়া তুমি আম করে ছেড়ে চলে গেলে আমরা থাকবো কেমনে? দেখ, একদম ন্যাকামি মার্কা কথাবার্তা কবি না। বাপ মায় তোর আগের মাথায় কত কি কয় বাপ, তাই বলে তুই রাগ করে বাড়ি ছেড়ে চলেই যাবি? এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করতেছে না, আমার দম বন্ধ হয়ে আইতাছে। আমি মিত্র লয়ে এখন থেকে শ্বশুর বাড়িতে থাকবো, হ্যাঁ আমার টাকা পয়সা দিয়া বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছে। চলো থাকো তাইলে, আমরা যাই বিদেশ গিয়া, তারপরে জুলেখা খালার মোবাইলে কল দিমুনি, কথা কইলিও। চলো। ভাইয়া তুমি আম করে ছেড়ে যাও না, আমরা একদম একা হয়ে যাবো। বৌমা, তুমি হাসানরে বুঝাও, এইখানেই থাকো তোমরা, আমাদেরকে একা করে যাও না মা। চলো তো। রাগ করে যায় না বাপ, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দে। ছেলেকে মারার সময় মনে ছিল না, এখন আসছে মাফ চাইতে। ও বাপ, যাইস না রে বাপ, ধরো তো। যাইস না, যাইস না। ও বৌমা, ও বাবা, ও বাপ, ও বাপ, যাইস না। আরে বারবার রাস্তা আটকে হ্যাঁ, না, আসো সরো তো। এখান থেকে। বাসায় যান। কি কাশেম মিয়া, তাড়াহুড়া করে কই যাইতাছো? হাতে দেহি মেলা বাজার, ঘরে মেহমান আইছে নাকি? না না ফজল ভাই, ওলা বিদেশ থেকে আইতাছে, তাই একটু বাজার করলাম। ওহো, তা তো খুব খুশির খবর। হ ফজল ভাই, কতদিন পর পোলাটা বিদেশ থেকে আইতাছে, মন ডার মানতাছে না, তাই তাড়াহুড়া করে যাইতাছি। রান্না বান্নাও তো করতেই হইব। তোমার পোলা জানি কোন দেশে থাকে? দুবাই থাকে। শুনলাম তোমার পোলা বহু টাকা ইনকাম করে, কিন্তু তোমার তো কোনো উন্নতি হলো না। আমি আর এই বয়সে কি উন্নতি করবো? পোলা বাড়িতে আইতাছে, ওই সব কিছু করবো। পোলা বাড়িতে আইলে ঘর দুয়ারগুলি ঠিক করতে কইও। হ ফজল ভাই, আপনি ঠিক কথাই কইছেন, পোলা বাড়িতে আইলে ঘর দুয়ার গুলা ওই ঠিকঠাক করবো। শোনো,
তোমার একটা কথা কই, টাকা পয়সা জমা কি করবা? একটু ভালো ভালো খাও, ভালো জায়গায় থাকো, 2 দিন পরে তো মরিয়ে যাইবা। ফজল ভাই, মাথায় অনেক চিন্তা। মাইয়াটার বিয়ার বয়স হয়েছে, একটা বালা পোলা দেখা মাইয়াটারে বিয়া দেওয়ান লাগবে, তারপর দেখি কি করা যায়। ও, শুনলাম তোমার মাইয়ার নাকি বিয়া ঠিক হয়েছিল, আবার কি একটা ক্যাচাল নিয়ে নাকি ভেঙে আছে বিয়া। ফজল ভাই, আমার একটু তাড়া আছে, আমি এখন যাই, পরে এক সময় আপনারা সবকিছু খুইলা কমুনে। আচ্ছা যাও, আমিও তাহলে বাজারের দিকে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুসুম, আয় কুসুম, এই মাইয়াটা নিয়ে পারি না, আমার কোনো কথা যদি শুনতো। কি হয়েছে মা? কিরে, তুই নতুন জামা পরে সাহায্য গুজে বসে রয়েছিস কেন? মা, ভাইয়া এতদিন পরে আমাকে বাড়িতে আইতাছে, আমি কি ভাইয়ের সামনে পুরান জামা কাপড় পরে থাকবো? আরে তোর ভাইয়া তো আসবে সেই বিকেল বেলা, তুই এখনই এই সাজগোজ করে বসে রয়েছিস কেন? মা, ভাইয়া যদি হুট করে চলে আসে, তখন আমার পুরান জামা কাপড়ে দেখলে কেমন লাগবো কও তো? আচ্ছা হইছে, যা এখন জামা কাপড় খুইলা হাড়ি পাতিল গুলো ধুয়ে মাজা নিয়ে আয়, তোর আব্বাই বাজার করে নিয়ে আসবো, আবার রান্না বাড়া করা লাগবো না? আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আরে যাইতেছি মানে, এই জামা কাপড়ে কাদা পানি লেগে যাবো না? যা কাপড় বদলে যা। মা, পড়ছি যখন থাক না। কাদা পানি লাইকে গেলে ভাইয়ের সামনে কি পড়বি? কিছুই লাগবো না, তুমি একটাবার একটা কথা শুরু করলে আর থামতেই চাও না। ওরে বাবারে বাবা, এরকম নতুন জামা পয়রা সেজে গুজে কেউ পুকুরে হাড়ি পাতিল মাছতে আসে? কেউ না আইলেও আমি আহি, তোর কোনো সমস্যা? কিরে কুসুম, আজকেও কি ছেলেপক্ষ দেখতে আসবে নাকি তোরে? আরে না, আমার ভাই এই বিদেশ থেকে। তাই নাকি রে? আমাকে তুই আগে বলবি না? তোরে কইলে কি হইতো? তুইও কি নতুন জামা পরে আইতি নাকি? আরে ধুর, খালি ফাইজলামি করিস। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা, তোর মা আবার দেখলে বকাবকি শুরু করে দিব। আচ্ছা, বিদেশ থেকে আসলে তো মানুষ অনেক কিছু নিয়ে আসে, তোর ভাইয়া তোর জন্য কি কি নিয়ে আসবে? আমার ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে আইব, তোরও দেখামুনি। আমি তো তোর একমাত্র বান্ধবী, আমাকে কিছু দিবি না? আইসা দিমুনি। সত্যি দিবি? কি দিবি? আমার ভাই আমার জন্য যা কিছু নিয়ে আইব আমি সব তোরে দিয়া দিব। এখন খুশি? হ্যাঁ, অনেক খুশি। তানিয়া, আয় তানিয়া, কই গেলি? ওই যে তোর মা ডাক দিয়া দিছে, এখন তাড়াতাড়ি যা। তোর মা যদি দেখে এখানে দাঁড়ায় তুই আমার লগে গল্প করতেছিস, তাহলে তোরে বকা দিব। যা। আচ্ছা যাইতেছি, তোর ভাইয়া আসলে আমাকে কিন্তু আগে ডাক দিবি। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি যা। আচ্ছা। ওই গো হাসানের মা, হাসান মা তাড়াতাড়ি বাইরে আহো, বাজার নিয়ে আইছি। আপনারা কইছিলাম হাঁস নিয়ে আপনার থেকে মুরগি আনছেন। তুমি কি ইদানিং চোখে কম দেখো নাকি? এটা মুরগি না, মোরগ। ওই তো হইলো, হাঁস তো আর না। আচ্ছা আপনি জানেন না আপনার পোলাটা যে হাঁসের গোস্ত খাইতে পছন্দ করে? জানি তো, কিন্তু বাজারে হাঁসের যে দাম, তাই চিন্তা করলাম মোরগ নিয়ে যাই, পরে পাড়ায় কারো কাছ থেকে খুঁজা হাঁস নিয়ে মনে। ভালোই চিন্তা করছেন, এখন দেন বাজার দেন, রান্না বসাই। কুসুম কই? কুসুমে যে দেখতাছি না। পুকুর ঘাটে গেছে হাড়ি পাতিল মাছতে। ওই ব্যাগে ওর জন্য একটা জামা আনছি, ও আইলে ওরে দিয়া দিও। আবার জামা আনতে গেলেন কেন? এমনি টাকা পয়সা নাই, আর ওর ভাই আসনের সময় তোর জন্য কত কিনে আইব। কতদিন ধরে মাইয়াটা জামা জামা কইরা আমার পাগল বানায় ফেলাইছে, তাই ওর জন্য নিয়ে আইলাম। আনছেনই যখন ভালো করছেন, যান তাড়াতাড়ি করে গোসল করে নেন, আমি রান্না বসাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।